আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক 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 ভালো আছি। ভূত 92 চ্যানেলের 52তম এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলে যাচ্ছি আজকের সেই ঘটনায়। আকবর চাচা বরাবরই একজন খুব সাহসী মানুষ। জিন পরি ভূত প্রেত কোনো কিছুই ভয় পান না, এমনকি খালি হাতে সাপও তিনি ধরতে জানতেন। আমার দেখা তার মতো এমন সাহসী মানুষ আমি আর জীবনে একটাও দেখিনি। তার জীবনে ঘটা কিছু ভৌতিক ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো। তাদের বাড়িটা খুব একটা লোকালয়ের মধ্যবর্তী না, লোকালয় থেকে অনেকটা দূরে, ঝোপঝাড় ভরা বাগানের ভেতর। আশেপাশে ঘর বাড়ি নেই, একা একটি বাড়ি। রাতে কেন, দিনের বেলাও কেমন যেন গা ছমছম করার মতো একটা পরিবেশ। দূরে একটা বাগান আছে, খুব একটা দূরে না, বলতে গেলে কাছেই। বাগানটা লোকমুখে পেতনির বাগান নামে খুব খ্যাতিমান। শুনেছি এই বাগানে নাকি মানুষ প্রায় একটি লাল কাপড় পরা লম্বা চুলের একটি মেয়েকে দেখতে পেতেন। অনেকের চোখেই নাকি ধরা পড়েছে। আকবর চাচার বাবা নাকি সাহস করে দেখতে গিয়েছিলেন সেই মেয়েটির মুখটা কেমন দেখতে। তাহলে শুনুন সেই ঘটনাটা। একদিন রাতে আকবর চাচার বাবা ঘরের বাইরে বের হলো বাথরুমে যাওয়ার জন্য। গ্রামের বাড়ি তো, তাই ঘরের বাইরে কাঁচা বাথরুম। বাথরুম থেকে ফেরার সময় দূরে সেই বাগানটাতে সে কিছু একটা লক্ষ্য করলো। কৌতূহল নিয়ে কাউকে ডাক না দিয়ে একা একা হাঁটতে লাগলো সেই দিকে। গভীর রাত, চারদিকে শুনশান নিস্তব্ধ। হাতের টর্চটা জ্বালিয়ে হাঁটতে লাগলো সেই দিকে। কিছু দূর গিয়ে দেখলো একটা ছাতিম গাছে লাল কাপড় পরা একটি মেয়েরূপী কেউ একজন। তার লম্বা চুলগুলো ছেড়ে উল্টো হয়ে ঝুলে আছে। যেহেতু সে লোকমুখে বহুবার শুনেছে যে এখানে নাকি একটা পেতনি আছে, তাই সে সাহস করে কাছে গেল দেখার জন্য। কিছুটা কাছে যেতেই হঠাৎ করে সেই লাল কাপড় পরা মেয়েরূপী নিজে শুধু মাথাটা শরীর ছাড়াই পেছনে ঘুরিয়ে দিয়ে পৈশাচিক অট্ট হাসিতে মেতে উঠল। তার লম্বা লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁত, বিদঘুটে ভয়ঙ্কর চেহারা আর এমন পাগলের মতো হাসি দেখে আকবর চাচা বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে তাকে সবাই ওই গাছতলায় অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে। সবাই তাকে তুলে এনে ঘরে নিয়ে এলো। জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সবাই ঘটনাটা জানতে পারে। তবে এর থেকে আরও আশ্চর্যের বিষয় হলো, তার ঠিক 2 বছরের মাথায় তার লাশ এই বাগানে ওই গাছটাতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সবাই বলে সে নাকি আত্মহত্যা করেছে, তবে সত্য কিনা তা আজও অজানা। এবার সে আকবর চাচার সাথে ঘটা কিছু ঘটনা নিয়ে। রাত বিরাতে একা একা চলাফেরা করা, অনেক রাত করে বাড়ি ফেরা, আবার রাতের বেলায় হুট করে কাউকে না বলে এদিক ওদিক বেরিয়ে যাওয়া তার নিত্যদিনের অভ্যাস। একদিন সন্ধ্যা বেলায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আবিষ্কার করলেন তার থেকে হাত 10 দূরে একটি কালো মেঘের ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ঘুরপাক খেতে খেতে তার দিকেই এগিয়ে আসছে। কোথাও বাতাস নেই, এমনকি তার মাথার উপর আকাশটা একদম পরিষ্কার ছিল। সে কিছু একটা আন্দাজ করতে পেরে আর এক পাও এগোল না, বরং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখে অন্য পথ ধরলেন। আরেকদিন অনেক রাতে বাইরে বের হলো সিগারেট খেতে। হঠাৎ উঠানের উপর একটা মানুষের প্রতিমূর্তি দেখতে পেল। অন্ধকারে স্পষ্ট না, তাও কাউসার নামের একজন প্রতিবেশীকে আন্দাজ করে তিনি ডাকতে লাগলো। লোকটি কোনো উত্তর দিল না। বাইরে অঝরে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। আকবর চাচা আবার ডাক দিল, কাউসার, কি করছিস সেখানে? কিন্তু সে কোনো উত্তর দিল না, বরং নিশ্চুপে লোকটা হাঁটতে লাগলো। আকবর চাচাও পেছন পেছন হাঁটতে লাগলো। এমন করে কিছু দূর যাওয়ার পর লোকটা কাদা ভর্তি জমির মধ্যে হুম হুম করে নামতে লাগলো। আকবর চাচা এবার থেমে গেল। এতক্ষণে তার বুঝতে আর বাকি রইল না যে উনি কাউসার মিয়া না, উনি অন্য কেউ হবে। লুঙ্গির কোষ থেকে সিগারেটটা বের করে ধরালো। সাথে সাথে লোকটা পেছন দিকে না ফিরেই ওখান থেকে বসে বলতে লাগলো, তুই বিড়ি কেন ধরাইলি? আজকে তোকে দেখে নিতাম, আজকে তোরে এখানেই পুঁতে ফেলতাম। কথা বলতে বলতে সেই লোকটি মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলে গেল। আকবর চাচা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গুটি গুটি পায়ে বাড়ি ফিরে চলে আসলো। তাকে নিয়ে আরও অনেক ঘটনা প্রচলিত আছে, আজকে সময় না থাকার কারণে এতটুকুই। অন্য একদিন আবারও তার ঘটনা নিয়ে চলে আসবে।